কি অবস্থা 26? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আমরা সাধারণ গণিতের ৩য় অধ্যায় থেকে কিছু ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন সমাধান করব। আমরা এখন থেকে একটা নতুন প্রোগ্রাম চালু করছি, সেটা হচ্ছে আমরা সাধারণ গণিতে বিভিন্ন অধ্যায়ের কোন সৃজনশীলগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো। পরীক্ষায় আসবে যে এমন না, পরীক্ষায় আসার মতো এরকম কিছু গুরুত্বপূর্ণ টাইপের কোয়েশ্চেন তোমাদের সামনে সমাধান করব। আ কেন করাচ্ছি? কারণ হচ্ছে তুমি এই কোয়েশ্চেন গুলোকে যাতে বেশি গুরুত্ব দিয়ে পড়ো। আমি বলব না যে এই কোয়েশ্চেন গুলো পরীক্ষায় আসবে, এরকম আমি বলব না। তুমি সব করবা। তোমার এখানে যত টাইপ আছে সবগুলা করবা। তবে এই যে টাইপ গুলো করাবো এগুলো গুরুত্ব সহকারে করবা। তো চলো শুরু করছি। ক্লাসটা ২৭ এবং ২৮ তোমরা দেখতে পারবা। ক্লাস দেখলে কোনো কিছু শিখলে কোনো ক্ষতি নাই। ঠিক আছে? শুরু করছি। এখানে বলছে কি x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 ইকুয়াল হচ্ছে ১১৯। এরপর বলছে y ইকুয়াল √5 মাইনাস √2। তো ক নাম্বার কোয়েশ্চেন বলছে যে প্রমাণ করো যে s স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0। ঠিক আছে? এটা বলছে তোমাকে খ নাম্বারে। তো এখন x জাতীয় যেহেতু তাহলে তোমাকে এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তো চলো ফার্স্ট অফ অল এটা শুরু করি। আমাদের আজকে টাইপ 1 ক্লাস, আমরা তৃতীয় অধ্যায় থেকে এরকম ১০ টা ক্লাস করাবো। ১০ টা ক্লাসে মিনিমাম তুমি ১৫-২০ টা টাইপ পেয়ে যাবা। এগুলোও গুরুত্বপূর্ণ। অর্থাৎ এগুলো আসার মতো। বলবো না, আসবে এরকম। শুরু করছি। তাহলে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 ইকুয়াল হচ্ছে 119। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 x ইনভার্স 4 মানে হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 119। এখন s এটাকে লেখা যায় s স্কয়ার হোল স্কয়ার হিসেবে। এটাকে লেখা যায় s স্কয়ার হোল স্কয়ার হিসেবে। এরপর 119। দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার ফরম্যাটে আসছে না? তাহলে তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসাও। s স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2ab a আর হচ্ছে b ইকুয়াল 119। আচ্ছা, এখন s স্কয়ার কাটা হয়ে যায়। এই মাইনাস 2 টাকে আমি ওপাশে নিয়ে গেলাম। তাহলে কি হবে? 119 এর সাথে এটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এরপরে তাহলে এখানে যোগ হলো, আর এই পাশে আসো s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 121। এখন এই জিনিসটাকে আমরা আরেকটু ভাঙবো। ভেঙে কি করব? আমরা এটাকে এটাকে ভেঙে আমরা আরো লিখতে পারি এরকম যে আহ, আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করে ফেলি। সেটা কি করি? আমরা s স্কয়ার যেটা আছে এটা আমরা উভয় পক্ষে যদি রুট করে দিই তাহলে এখানে রুটের স্কয়ারটা চলে যাবে। তাহলে এখানে থাকবে 1 বাই s স্কয়ার আর এখানে হবে রুট 121। তো রুট 121 এর মান কত? 11। তাহলে আমাদের কাছে এখন আছে s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার ইকুয়াল 11। এবার আসো এই জিনিসটা এখানে s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার দেখতে কিসের মতো লাগতেছে? s স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। মাইনাস 2ab। খুবই চমৎকার ম্যাথ। জাস্ট হচ্ছে তোমাকে এগুলো সলভ করে করে তোমাকে বেসিকটা স্ট্রং করতে হবে। পরীক্ষায় সেম এটাই দিবে, কিন্তু এটা চেঞ্জ করে দিবে। অন্য কিছু চাইতে পারে। তো তোমার যদি বেসিক স্ট্রং থাকে, তুমি যদি এই জিনিসগুলো বুঝাও যে এখান থেকে এটাকে ভেঙে এখান পর্যন্ত নেওয়া হবে, তাহলে তুমি করতে পারবে, না হলে করতে পারবে না। তাহলে x প্লাস 1 বাই x হোল স্কয়ার x কাটা এই 2 টাকে আমি ওপাশে নিয়ে গেলাম। তাহলে 11 প্লাস কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আসো এখানে আমাদের কোশ্চেনে একটা কিন্তু এখানে আছে, কাবলা আছে। দেখো বলছে s স্কয়ার মাইনাস 3x, আমাকে মাইনাস দেওয়া আছে। তার মানে আমি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা প্লাস একটা বসাতে পারবো না, বসাতে হবে কোনটা? মাইনাস একটা বসাতে হবে। তাহলে আমরা মাইনাস একটা বসালে x মাইনাস 1 বাই x স্কয়ার এখানে হবে প্লাস। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? জাস্ট এখানে চিহ্নগুলো চেঞ্জ, আর এখানে হবে মাইনাস। দেখো সেম কোশ্চেনটাকে ঘুরিয়ে আরেকভাবে দিতে পারতো। আমি একটু আগে যেটা বলছি।
তাহলে এক্স হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 9। এখন যদি আমি উভয় পক্ষে কি করি, রুট করে দিই, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান সমান সমান রুট 9 সমান সমান কত হবে 3। এটা কার সমান পেলাম আমরা? তাহলে আমরা পেলাম হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পেলাম হচ্ছে কত 3। এবার এই জিনিসটাকে তুমি এখানে ভগ্নাংশের বিয়োগের ক্যালকুলেশন করো, তাহলে এখানে লসাগু কত হবে এক্স, আর এখানে এস স্কয়ার মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে কত 3। এবার তুমি আর আর গুণ করে দাও, তাহলে এস স্কয়ার মাইনাস ওয়ান আর এ এক্স দিয়ে গুণ হবে 3x এর সাথে। এবার এই 3x কে বাম পাশে নিয়ে আসো, 3x মাইনাস ওয়ান ইকুয়াল 0। শেষ। শেষ। বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এই কোশ্চেনটা দেখো, এই জায়গায় এসে অন্যভাবে কিন্তু ঘুরতে পারতো, ঠিক আছে। এই কোশ্চেনটাতে এখানে কি বলছে, আমরা সূত্র মাইনাস একটা বসেছি আর এরকম পাচ্ছি, যদি আমরা প্লাস একটা বসাইতাম তাহলে কি হতো, এখানে হয়ে যেত প্লাস 13, 13 গিয়ে আবার অন্য কিছু আসতে হতো। তাহলে তোমাকে মেকানিজম গুলো বুঝতে হবে, কি চাচ্ছে কোশ্চেনের ডিমান্ড বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা গ নাম্বার কোশ্চেনটা দেখি। বলছে y টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইডেড বাই y কিউব এর মান বের করতে হবে। এটার মান বের করতে হবে y থেকে। চলো দেখি। তাহলে আমাদের কাছে আছে y সমান, দেওয়া আছে y সমান √5 মাইনাস √2। কোশ্চেনের কি ডিমান্ড তোমাকে বুঝতে হবে। এখানে আছে y টু দি পাওয়ার 6, তাহলে খেয়াল করো, তুমি যদি এটাকে একটু ভেঙে লেখো তাহলে y কিউব 27 ডিভাইডেড বাই y কিউব, অর্থাৎ তোমাকে কোশ্চেনটা চাইছে হচ্ছে এরকম, এরকম চাইছে। তার মানে 27 ডিভাইড বাই y কিউব আছে। এটাকে তুমি আরেকটু ভেঙে লিখলে কোশ্চেনটার ডিমান্ড হচ্ছে এরকম, যে তুমি এটাতে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তকে অ্যাপ্লাই করো। কোশ্চেনটার ডিমান্ড হচ্ছে এরকম, অর্থাৎ এই ফরম্যাটে নেওয়া। তাহলে এই ফরম্যাটে যদি হয় তাহলে y এর মান তোমাকে আছে বের করতে হবে 3 বাই y এর মান। কোশ্চেন তোমাদেরকে বুঝতে পারছি কিনা আমাকে জানাইও। তাহলে আমরা এখন ফার্স্ট অফ অল 1 বাই y এর মানটা বের করব। তাহলে 1 দিলাম, নিচে √5 মাইনাস √2। এটার মান বের করার জন্য আমরা উপর নিচে এটার বিপরীত রাশি দিয়ে গুণ করবো, এটা সবাই জানো তোমরা। √2 ইন্টু হচ্ছে √5 মাইনাস √2। তো গুণ দেওয়ার পরে কি হয়, উপরে যা আছে তা থাকলো, নিচে আসো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে √5 হোল স্কয়ার √2 হোল স্কয়ার, তাহলে এখানে থাকে 3 আর নিচে থাকতেছে 2, √5 প্লাস √2। এখন আমাকে বলছে কি 3 বাই y এর মান বের করতে, 3 বাই y এর মান বের করতে না। তাহলে আমি লিখলাম 3 আর নিচে হচ্ছে যে আমার 1 বাই y এর মান হচ্ছে কি, 1 বাই y এর মান √5 প্লাস √2, নিচে আবার 3 আছে। তাহলে এই 3 বাদ যাচ্ছে কিন্তু, তাহলে আলটিমেটলি থাকতেছে হচ্ছে √5 প্লাস √2। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার আশা করি। আচ্ছা, এরপর আসো আমরা আমাদের কোশ্চেনটাতে আমাদের কি চেয়েছিল সেটা দিয়ে আসি। আমাদেরকে বলছে প্রদত্ত রাশিতে, এখান থেকে করতেছে প্রদত্ত রাশি y টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইডেড বাই y কিউব। এটাকে ভাঙো, তাহলে y টু দি 6 ডিভাইডেড বাই y কিউব প্লাস 27 ডিভাইডেড বাই y কিউব। তারপর তাহলে এখানে থাকবে y কিউব আর এখানে থাকতেছে 27 ডিভাইডেড বাই y কিউব। এখন এটাকে তুমি আরেকটু ভেঙে লিখতে পারো না? পারো অবশ্যই। সেটা হচ্ছে কি y হোল কিউব প্লাস 3 বাই y হোল কিউব। এখন এখানে তুমি হচ্ছে a কিউব প্লাস b কিউবের কি করবা, অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবা। তাহলে সূত্রটা হচ্ছে কি
ওয়াই প্লাস 3/y হোল কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। a হচ্ছে y, b হচ্ছে 3/y ইন্টু y প্লাস 3/y। তো y প্লাস 3/y এর মান কত বের হয়েছে সেটা, আচ্ছা ওইটা আমরা আলাদাভাবে বের করি নাই, এটা একটু বের করি। সরি আমি ভুলে গেছি এটা করতে। তাহলে y এর মান হচ্ছে √5 মাইনাস √2 প্লাস 3/y এর মান হচ্ছে √5 প্লাস √2। তাহলে এই প্লাস মাইনাসে যাচ্ছে আর এখন থাকতেছে 2√5। সরি ফর দ্যাট, আমি এটা করতে ভুলে গেছিলাম, জায়গা ছিল কিন্তু। আচ্ছা তাহলে দেখো এটার মান হচ্ছে 2√5 হোল কিউব মাইনাস 3, y যাচ্ছে 3 ইন্টু 3, আর এটার মান হচ্ছে 2√5। তাহলে এখানে কত হচ্ছে 8 ইন্টু 5√5। তোমরা এভাবে না করতে পারলে ক্যালকুলেটর করিও। 9 আর হচ্ছে 18। ঠিক আছে এখানে দেখি একটু। তাহলে 18 √5 আর এখানে হচ্ছে 40 √5 মাইনাস 18 √5। তাহলে আলটিমেটলি থাকতেছে কত আরো 22 √5। শেষ। এটা হচ্ছে ফাইনাল আনসার এই অঙ্কের। বুঝতে পারছো কিনা আমাকে কনফার্ম করিও।